এদিকে দাঁড়াও দাঁড়াও এদিকে আমরা অত দূরে যাই না এদিকে আরে কদিন রাগ করবো না একদিন রাগ করবো না আরে ওদিকে তাকান না সৌদি আরবে তো কালকে আসলে ও চাপ দেয় গেছে আল্লাহ তাই নাকি কেমন কি আর করা আমি তাহলে আমরা তো কালকে রাতে বাসের টিকিট কাটছি আর ঈদের দিন যাওয়া যাবে তাহলে তোমার সমস্যা ছিল তুমি 4 লাখ টাকা লাগবে কি করো টিকিটটা সবচেয়ে ভালো আছে তোমার তো মনে হয় তোমার কই দিছে টিকিট সব লাখ টাকা দেন রাতে গেছে তুমি এখন বলি এই ভিডিওটা হচ্ছে 2021 সালের দিকে। তো আমার ফোনের গ্যালারিতে ছিল, হঠাৎ করে চোখে পড়লো, তো ডিলিট করতে গিয়েও কেন জানি ডিলিট করতে পারলাম না। খুব মায়া লাগলো ভিডিওটা দেখে এবং অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো ভাবলাম যে ঠিক আছে ভিডিওটা আমি রেখে দিই। তো এটার বিহাইন্ড দ্য স্টোরি হচ্ছে যে এটা তখন ছিল রমজান মাস। হ্যাঁ, আমরা তো প্রতি রোজা বা কোরবানিতে তো গ্রামের বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে গিয়ে আমি গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করি। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি 29 রোজার সময় বাসের টিকিট কাটবা, যেহেতু আমরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাব। তো ও আমাকে 29 রোজায় বাসের টিকিট কাটতে বলছিল, কিন্তু আমি বলতেছিলাম যে না, আমি 30 রোজায় বাসের টিকিট কাটবো, কারণ এবার 30টা রোজা হবে। এখন ও বলতেছে না, 29টা যদি হয় তাহলে তো 30 রোজা কাটলে তো তাহলে তো আমরা ঈদের দিন গিয়ে আমরা হাজির হব। তো এটা আমার হাজব্যান্ড কোনোভাবে চাচ্ছিল না, ও চাচ্ছিল ঈদের আগেই যেন বাড়িতে পৌঁছাইতে পারে। তা আমি ওকে বারবার ইনশিওর করতেছিলাম, আরে না দেখো এবার ও 30টা রোজাই হবে। কিন্তু এটা যদিও আমি ওর সাথে মজা করতেছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল 29 রোজার দিনেও যদি আমি টিকিটটা পাই তাহলে টিকিটটা কাটবো। কিন্তু জানেনই তো ঈদের সময় আমাদের বাসের ট্রেনের টিকিটগুলো কত সংকট হয়ে যায়, পাওয়াটা কতটা মুশকিল। তো আমি আসলে আনফর্চুনেটলি 29 রোজার কোনো টিকিটই পাইনি। তখন আমাকে বাধ্য হয়ে 30 রোজার দিনেই টিকিট নিতে হয়েছে, তাও রাতের টিকিটটা পাইছি। তো যাই হোক, তো আমার হাজব্যান্ডের একটু মন খারাপ ছিল, যদি 29টা রোজা হয় তাহলে তো ঈদটা সে পাবে না, এখানে মানে বাড়িতে করতে পারবে না। তো ওকে আমি যদিও এতদিন সান্ত্বনা দিয়ে দিয়ে রাখছিলাম। তো আমি আজকে একটু মজা করলাম ওর সাথে। ও তখন তারাবিতে গেছিলো 28 রোজার সময়। তো ও বলতেছে যে সৌদি আরবে কবে রোজা বা কবে ঈদ সেটা একটু খেয়াল করো। তো ও তারাবিতে চলে গেছিলো। ওই সময় আমি আবার কি করলাম, যে খবরের নিউজগুলোতে দেখতেছিলাম যে সৌদি আরবে কবে ঈদ কবে। তো দেখলাম যে সৌদি আরবের ঈদ হচ্ছে, মানে সৌদি আরবেও 30টা রোজাই হচ্ছে, আগামীকালকে কোনো ঈদ না, তার পরের দিন ঈদ পড়বে, তার মানে আমাদের বাংলাদেশেও 30টা রোজাই হবে। তো ও যখন তারাবি করে আসছে আমি ওকে বলতেছি যে হায় হায়, আমাদের তো সৌদি আরবে তো 29টা রোজা হয়ে গেছে, আগামীকালকে তো ঈদ, তাহলে কী হবে? তাহলে তো আমাদের তো পরশুদিন, তাহলে তার মানে আমাদের পরশুদিনই হচ্ছে বাংলাদেশি ঈদ, তাহলে তো আমরা তো ঈদটা পাবো না, এখন কী হবে? তা আমার হাজব্যান্ডের শুনে একটু আপসেট হয়েছে, কিছু বললাম। আমি ওর রিয়াকশনটা দেখার জন্য আর কি ভিডিওটা করে রাখছিলাম, লুকায় রাখছিলাম আর কি, ও ক্যামেরাটা দেখে নাই। তা আমি বলতেছি এখন কি হবে গো, তুমি তো ঈদ পাবা না, তোমার কি মন খারাপ লাগতেছে? এই দেখেন না বেচারাটা মুখটা কেমন করে রাখছে। ও আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিলো, হাতে যে আইসক্রিমটা দেখেন, আমি আইসক্রিমটা ফ্রিজে রাখলাম। তা আমি আসলে আসলে আমি তো প্রফেশনাল প্রাঙ্ক করতে পারি না, একটু মজা করতে গেছিলাম, কিন্তু বারবার খুব হাসি আসতেছিল। ও শেষের দিকে আবার হাসি দেখে বুঝতে পারছে, বেশিক্ষণ মানে মজাটা বেশিক্ষণ নিতে পারিনি। আর দেখেন তখন আমাকে কেমন দেখা গেছিলো, খুব রোগা পাতলা। তখন আমি এমনিও খুব রোগা পাতলাই ছিলাম, কিন্তু একটু বেশিই লাগতেছিলো, কারণ তখন একটু অসুস্থ ছিলাম। তো আসলে এক এক সময় মানুষের সময়ের সাথে সাথে চেহারাটা এক এক রকম হয়। হ্যাঁ, আর এখন আসলে নিজের এতদিন আগের একটা চেহারা দেখেও কেমন যেন লাগতেছে। একটু অসুস্থ ছিলাম, এই জন্য একটু কেমন কালো কালো লাগতেছিল বেশি, যদিও আমি সুন্দর না, শ্যামলা। এই ছিল বিহাইন্ড দ্য স্টোরি। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।